হরে কৃষ্ণ। ভক্তিপথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব উৎপন্ন একাদশীর মাহাত্ম্য এবং এর পালনের সময়সূচি। উৎপন্ন একাদশী আপনারা পালন করবেন 16ই নভেম্বর রবিবার এবং এর পালনের সময়সূচি হচ্ছে তার পরের দিন সকাল 9:34-এর মধ্যে। এবার উৎপন্ন একাদশীর মাহাত্ম্য পাঠ করছি, আপনারা সবাই শ্রবণ করুন। উৎপন্না একাদশী। যুধিষ্ঠির বলিলেন, হে দেব, গৌণাচন্দ্র অগ্রহায়ণের পুণ্যপ্রদা কৃষ্ণ একাদশী কেন উৎপন্ন নামে কথিত হন এবং কি জন্যই বা তিনি পবিত্রা ও দেবগণের প্রিয়া, ইহা জানিতে কৌতূহল জন্মিয়াছে। আপনি কৃপাপূর্বক বর্ণনা করুন। শ্রী ভগবান কহিলেন, হে পার্থ, পূর্বকালে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানব কোপন স্বভাব সম্পন্ন ও দেবগণের ভীতিপ্রদ ছিল। সে যুদ্ধে দেবতাবৃন্দ ও স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করিয়া স্বর্গ হইতে বিতাড়িত করিয়াছিল। সুতরাং তাহারা মর্ত্যলোকে বিচরণ করিতেছিলেন। দেবগণ মহেশ্বরের নিকট গমনপূর্বক নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে নিবেদন করিলেন। শুনিয়া মহাদেব বলিলেন, ওহে ইন্দ্র, যেখানে শরণ্য জগন্নাথ গরুধ্বজ নারায়ণ বিরাজ করিতেছেন, সেখানে গমন করো। তিনি আশ্রিতগণের ত্রাণকারী, নিশ্চয়ই তোমাদের রক্ষার উপায় করিবেন। মহাদেবের বাক্য শুনিয়া মহামতি ইন্দ্র দেবতাগণ সহ ক্ষীর সমুদ্র তীরে গমন করিলেন। জলের মধ্যে সুপ্ত গদাধরকে দর্শন করত তিনি গীতাঞ্জলি পুটে তাহার স্তব করিতে লাগিলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা নিবেদন করিলেন। ইন্দ্র বাক্য শ্রবণ করিয়া নারায়ণ কহিলেন, হে ইন্দ্র, সেই মূর দানব কিরূপ, তাহার বলবীর্য শক্তি বা কি প্রকার, সে সমস্ত আমায় বলো। ইন্দ্র কহিলেন, হে দেবেশ, পুরাকালের ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রান্ত অসুর ছিল। তাহারই পুত্র সেই মূর, অতীব বলশালী, ভীষণ উৎকট ও দেবতাগণেরও ভীতি উৎপাদনকারী। সে চন্দাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ হইতে আমাদিগকে বিতাড়িত করিয়া তাহার সাজাতি মধ্যে কাহাকে রাজা, কাহাকেও অন্যান্য দিকপাল রূপে অধিষ্ঠিত করত। দেবলোক সম্পূর্ণভাবে অধিকার করিয়াছে। তাহার প্রবল প্রতাপে আজ আমরা মর্তে বিচরণ করিতেছি। ইন্দ্রের বাক্য শ্রবণ করিয়া দৈত্যারী নারায়ণ কোপাবিষ্ট হইলেন এবং দেবগণ সহ তিনি চন্দ্রাবতী পুরীতে গমন করিলেন। সেই দৈত্যরাজ নারায়ণকে দর্শন করিয়া পুনঃ পুনঃ গর্জন করিতে লাগিল। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ বাঁধিল। যুদ্ধে দেবগণ পরাজিত হইয়া 10 দিকে পলায়ন করিলেন। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একাকী দেখিয়া সেই দানব তাহাকে দাঁড়াও দাঁড়াও বলিতে লাগিল। শ্রী ভগবানও ক্রোধ আরক্ত লোচনে বলিলেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলিয়া অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাগণকে দিব্য বাণ দ্বারা নিহত করিতে লাগিলেন। তখন তাহারা প্রাণভয়ে বিহ্বল হইয়া নানা দিকে পলায়ন করিতে লাগিল। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্য মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করিলে তাহাতে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হইল। কেবল মূর যুদ্ধ করিতেছিল, সেই অগ্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করিল। তখন নারায়ণ দৈত্যের সহিত বাহুযুদ্ধে প্রবৃত্ত হইলেন। এইরূপ দেব পরিমাণে সহস্র বৎসর যুদ্ধ করিয়াও তাহাকে পরাজিত করিতে পারিলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হইয়া বদরিকাশ্রমে গমন করিলেন। তথায় হেমবতী নামে এক গুহা আছে। ভগবান বিষ্ণু সেই গুহা মধ্যে শয়ন করিলেন। সেই দৈত্যও তাহার পশ্চাতে ধাবমান হইয়া গুহার অভ্যন্তরে প্রবেশ করিল এবং বিষ্ণুকে নিদ্রিত বুঝিতে পারিল। সেই ইহাতে অতিশয় আনন্দিত হইল এবং ভাবিতে লাগিল, আমার সহিত যুদ্ধে পরাস্ত হইয়া এখানে গোপনে শয়ন রহিয়াছে, আমি তাহাকে অবশ্যই বধ করিব। দানবের এইরূপ চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর হইতে একটি কন্যা উৎপন্ন হইলেন। এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, বিদ্যাস্ত্র শাস্ত্রধারিণী ও বিষ্ণু তেজাংশ সম্ভূতা বলিয়া মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সহিত তুমুল যুদ্ধে প্রবৃত্ত হইল। কিয়ৎকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মসাৎ হইয়া গেল। তদন্তর বিষ্ণু জাগরিত হইয়া সেই ভস্মীভূত দানবকে দর্শন করত বিস্ময়বেষ্ট হইলেন। বিষ্ণু বলিলেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূর দানবকে কে বধ করিল? যিনি উহাকে হত্যা করিয়াছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করিয়াছেন। সেই কন্যা কহিলেন, আমি একাদশী। আপনি যখন নিদ্রিত ছিলেন তখন এই মূর আপনাকে হত্যা করিতে আপনার পশ্চাতে এখানে আসিয়াছে। তাহা দেখিয়া আমি তাহাকে বধ করিয়াছি। আপনার অনুগ্রহেই আমি উহাকে বধ করিতে সমর্থ হইয়াছি। শুনিয়া ভগবান কহিলেন, আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিগণকে অনন্ত বর প্রদান করিয়াছি। হে ভদ্রে, তুমিও আমার মনোমতো বর প্রার্থনা করো, তাহা দুর্লভ হইলেও আমি তোমাকে প্রদান করিব, ইহাতে কোনো সংশয় নাই। একাদশী বলিলেন, হে দেবেশ, ত্রিভুবনের মধ্যে সমস্ত তীর্থস্থানে আমার এরূপ বৈশিষ্ট্য স্থাপন হোক, যাহাতে আমি আপনার অনুগ্রহে সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে পরম পূজ্য হইতে পারি। হে জনার্দন, আপনার প্রতি ভক্তি বশত যাহারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করিবে তাহাদের সর্বসিদ্ধ লাভ হইবে, এই বর প্রদান করুন।
যে ব্যক্তি নিরম্ব উপবাস কিংবা নক্ত ও একভুক্ত রূপ ব্রত পালন করিবে তাহার ধন ধর্ম ও মোক্ষ লাভ হইবে, এই বড় দান করুন। বিষ্ণু বলিলেন, হে কল্যাণী, তাহাই হোক। তোমার ব্রত পালনকারীর সমস্তই লাভ হইবে। তুমি তাহার সকল মনোবাসনা পূরণ করিবে, ইহাতে সংশয় নাই। তোমাকে আমার শক্তি বলিয়া মনে করি, সুতরাং তোমার ব্রতচারণকারী সকলেই আমার পূজা করিবে ও ইহার ফলে তাহারা মোক্ষপ্রাপ্ত হইবে। তুমি হরিপ্রিয়া নামে বিখ্যাত হইবে। তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ, পরমা গতিদান এবং সর্বসিদ্ধিশ্বর প্রদান করিতে সমর্থ হইবে। বিষ্ণু এই রূপে উৎপন্ন একাদশীকে বরদান করিয়া অন্তর্হিত হইলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হইয়া এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ করিবে। আপনাদের নিকট উৎপন্ন একাদশীর মাহাত্ম্য পাঠ করিলাম এবং আপনাদেরকে পালনের সময়সূচিও বললাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাধে রাধে।